প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চিংড়ি মাছ দিয়ে মুগের ডাল। এর জন্য লাগবে মুগের ডাল। মুগের ডালটা আগে একটু ভালো করে ভেজে নেব, আর মুগের ডালটা ভেজে নিয়ে গরম জল দিয়ে সিদ্ধ করব। আর এই মুগের ডাল দিয়ে চিংড়ি মাছ করার জন্য লাগবে চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি আর আদা রসুনের পেস্ট। রসুনটা পরিমাণ বুঝে দিতে হবে, আমি 4-5 কোয়া দিয়েছি ডালের পরিমাণ বুঝে। আর ডালটা গরম জলে সিদ্ধ করতে হবে। আর এদিকে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে, তার জন্য হলুদ আর লবণ দিয়ে ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ডালটা নামিয়ে দিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভাজতে হবে। সাদা তেলও করা যায়, সরষের তেলও করা যায়, আমি সাদা তেলেই করছি। চিংড়ি মাছটা ভাজবো, কিন্তু চিংড়ি মাছটা যেন বেশি কড়া করে ভাজা না হয়, হালকা করেই ভাজতে হবে চিংড়ি মাছটা। এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাচ্ছে। এবারে কড়াইতে তেল দেবো, দিয়ে পেঁয়াজ, কড়াইতে সাদা তেল দেবো, এর মধ্যেই ফোড়ন দিয়ে দেবো, জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন। এবার জিরে আর তেজপাতা ফোড়ন দেব, দিয়ে এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা যে একটু ভাজা হয়ে আসবে হালকা হালকা, তারপরে এবারে 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে তার মধ্যে টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার মশলাটাকে ভালো করে ভাজতে হবে। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবে। এবারে মশলাগুলো ভালো করে কষতে হবে, যাতে মশলার গন্ধ না থাকে, কারণ এই মশলা ভাজার মধ্যেই ডালটা দেবো। মশলাটা ভালো করে ভাজতে হবে। একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা ভালো করে নাড়তে হবে। মশলাটা যাতে না বসে যায়, সেই জন্য একটু অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে হবে, মশলার গন্ধটা যেন না থাকে। এইবারে চিংড়ি মাছটা দিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে মশলাটার সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এইভাবে কিছুক্ষণ ধরে মশলাটা ভাজতে হবে। এর মধ্যেই ডালটা দিতে হবে, আর কোনো আলাদা করে ফোড়ন দিতে হবে না, যেহেতু আগে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, এই জন্য আগে আর ফোড়ন দিতে হবে না, পরে আর ফোড়ন দিতে হবে না, এর মধ্যেই মশলাটা দিতে হবে।
তারপর দুটো লবঙ্গ দিয়েছিলাম। আর এবারে মশলাটা যেই ভাজা হয়ে গেছে, এবারে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে ভালো করে একটু বেশ নাড়াচাড়া করে একটু ফুটতে দিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এইবারে নামানোর আগে একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মুগের ডাল।